প্রিয় বন্ধুরা, আজকের এই মুহূর্তে হয়তো আপনি একা, হয়তো কিছুটা একঘেয়ে অনুভব করছেন। জীবনের যাত্রায় আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে একাকিত্ব আমাদের উপর ভর করে। একাকিত্ব কখনো কখনো খুব ভারী, একঘেয়ে এবং কষ্টকর হয়ে ওঠে। কিন্তু জানেন কি, একা থাকা মানে শুধু কষ্ট বা দুঃখ নয়। একাকিত্ব আমাদের জন্য এমন এক আশ্চর্য উপকার হতে পারে যা আমাদের শক্তিশালী ও সফল করতে পারে। আপনি যদি একাকিত্বের মধ্যে সঠিকভাবে সময় কাটান, তবে আপনি নিজের মধ্যে এমন শক্তি এবং সম্ভাবনা আবিষ্কার করবেন যা আপনাকে আগের চেয়ে আরও উন্নত এবং সুখী করে তুলবে। একা থাকার সময় আমরা কেবল নিজের কাছে থাকি, নিজের চিন্তা ভাবনা, আবেগ এবং অনুভূতির সাথে মুখোমুখি হই। এই মুহূর্তগুলো আমাদের আত্মবিশ্বাস তৈরি করতে, নিজের সত্যিকারের পরিচয় জানার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। একাকিত্ব আমাদের জীবনে এমন এক মুহূর্ত নিয়ে আসে যখন আমরা নিজের ভিতর ডুব দিয়ে নিজের ভিতরের শক্তি এবং সম্ভাবনা খুঁজে পেতে পারি। আপনি কি জানেন, যখন আপনি একা থাকেন তখন আপনি নিজেকে আরও ভালোভাবে জানতে পারেন। আপনি তখন বুঝতে পারেন আপনি কি চান, আপনার আকাঙ্ক্ষা কি এবং কিভাবে আপনি সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। একা থাকা মানে দুঃখ, একাকিত্ব একমাত্র দুঃখের সঙ্গী হতে পারে না। একাকিত্বের মধ্যে আমরা অনেক সময় কিছু শিখতে পারি যা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হতে পারে। একাকিত্বের মধ্যে আপনি এমন বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন যা হয়তো কখনো অন্যদের সাথে থাকতে মনোযোগ দেয়া হয়নি। এই একাকিত্ব আমাদের জন্য এমন এক সুযোগ তৈরি করে যেখানে আমরা আমাদের জীবনের গভীরে ডুব দিয়ে আমাদের ভুল এবং শিক্ষা থেকে সঠিক পথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে পারি। একা থাকলে আপনি শুধু আপনার ব্যক্তিগত শক্তির সন্ধান পান না, বরং আপনার ভেতর লুকানো সম্ভাবনাগুলো বের হয়ে আসে। আপনি জানবেন, একা থাকার মধ্যে রয়েছে সৃজনশীলতা প্রকাশের এক অনন্য সুযোগ। এই সময়টিতে আপনি বই পড়তে পারেন, নতুন কিছু শিখতে পারেন, নতুন দক্ষতা অর্জন করতে পারেন, নিজেকে সৃজনশীল কাজের দিকে আগাতে উৎসাহিত করতে পারেন যা আগে হয়তো আপনার কাছে অসম্ভব মনে হতো। নতুন কিছু শিখতে, সৃজনশীল কাজ করতে এবং নিজের নতুন পথ খুঁজে বের করতে একাকিত্ব এক বিরাট সুযোগ হতে পারে। এই একাকিত্বের মধ্যে আপনি এমন কিছু শিখতে পারেন যা কখনো আপনি অন্যের সাহায্য ছাড়া শিখতে পারতেন না। ধরুন, আপনি হয়তো সব সময় ভাবতেন যে কোনো একটি বই পড়বেন, কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে উঠতো না। কিন্তু একাকিত্বের মধ্যে আপনার হাতে সময় আছে, আর সেই সময় আপনি নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারেন। এটি শুধু আপনার মনকে প্রশান্ত করবে না, বরং আপনার আত্মবিশ্বাসও বাড়াবে। একইভাবে আপনি যদি সৃজনশীল কাজ করতে চান, যেমন ছবি আঁকা, গান শোনা, নাচ শেখা বা নতুন কিছু সৃষ্টি করা, তাহলে একাকিত্ব সেই সৃজনশীলতাকে বিকশিত করতে সাহায্য করবে। এখন আপনি যদি কখনো মনে করেন আমি একা আছি, কিছুই ভালো লাগছে না, তখন মনে রাখবেন একাকিত্বের মধ্যে একটি বিরাট শক্তি লুকানো থাকে যা অনেকেই প্রথমে বুঝতে পারে না। যখন আপনি দুঃখে ভাসছেন, আপনার চারপাশে সমস্ত কিছু অন্ধকার মনে হতে পারে, মনে রাখুন এই দুঃখ আপনার জন্য নতুন জ্ঞান নিয়ে আসতে পারে। দুঃখের মাঝেই রয়েছে শিক্ষা, যা পরবর্তীতে আপনাকে আরো শক্তিশালী ও সফল মানুষ হতে সাহায্য করবে। এমন অনেক সময় আসে যখন মনে হয় কিছুই ঠিক নেই, কিছুই ভালো লাগছে না, কিন্তু এই দুঃখের মধ্যেই আপনার ভিতরে এমন একটি শক্তি তৈরি হতে থাকে যা আপনার জীবনের গতিকে পরিবর্তন করে দিতে পারে। এই দুঃখ আপনার জন্য শক্তি হতে পারে। এই দুঃখের মুহূর্তেই আপনি নিজের মধ্যে এমন কিছু আবিষ্কার করতে পারেন যা আপনাকে জীবনের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। মনে রাখবেন, পৃথিবীর অনেক বিখ্যাত শিল্পী, চিন্তাবিদ একাকিত্বের সময়েই তাদের সৃজনশীলতার পূর্ণ প্রকাশ পেয়েছিলেন। আপনার দুঃখ, আপনার একাকিত্ব হতে পারে আপনার সৃষ্টির ক্ষেত্র, যেখানে আপনি এমন কিছুর সৃষ্টি করবেন যা আগে কখনো করেনি। এমনকি আপনি যখন দুঃখের মধ্যে আছেন, তখনও আপনি নিজেকে শিখতে এবং উজ্জীবিত হতে পারবেন। আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি খুঁজে পেতে পারবেন এবং আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। আপনি যদি একাকী থাকেন, তখন সেই একাকিত্ব আপনাকে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আপনার আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে।
একাকিত্বের সময় আপনি নিজের মধ্যে গভীর সংলাপ শুরু করতে পারেন, নিজের লক্ষ্য চিহ্নিত করতে পারেন এবং নিজের জীবনের সঠিক পথ খুঁজে বের করতে পারেন। আসুন জানি কিভাবে আমরা আমাদের দুঃখকে হালকা করতে পারি, বিশেষত যখন আমরা একা থাকি। নিজেকে ভালোবাসুন। একাকিত্বের মধ্যে নিজেকে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিজের যত্ন নিন, নিজের সঙ্গে সময় কাটান এবং আপনার অনুভূতিকে শ্রদ্ধা করুন। এইভাবে আপনি একাকিত্বের মধ্যে আপনার শক্তি খুঁজে পাবেন। ধ্যান বা মেডিটেশন। একা থাকলে ধ্যান এবং মেডিটেশন আপনাকে শান্তি দেবে। আপনার মনের শক্তি এবং সমাধান খুঁজে পেতে এই প্র্যাকটিসগুলো খুবই সহায়ক হতে পারে। নতুন কিছু শিখুন। একাকিত্বের সময় নতুন কিছু শিখতে শুরু করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার মনের ভিতর শক্তি তৈরি করবে। আপনি যে কোনো সময় নতুন কিছু শিখতে পারেন। এটি আপনাকে জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। অভ্যন্তরীণ শক্তির দিকে মনোনিবেশ করুন। একাকিত্বে নিজের ভিতরে ডুবে গিয়ে নিজের শক্তি সম্পর্কে জানুন। নিজের শক্তি, দুর্বলতা এবং সম্ভাবনাগুলোকে বুঝতে চেষ্টা করুন, যা আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহসী করে তুলবে। মনে রাখবেন, একাকিত্ব আর দুঃখ মানে শুধু কষ্ট নয়, এটি আমাদের জীবনে নতুন শক্তি, নতুন শিক্ষা এবং আত্মবিশ্বাসের সুযোগ হতে পারে। একাকিত্বকে শত্রু না ভেবে এটিকে নিজের উন্নতির জন্য একটি অমূল্য উপহার হিসেবে গ্রহণ করুন। একাকিত্বের মধ্যে নতুন সম্ভাবনা, সৃজনশীলতা এবং শক্তি খুঁজে নিন। একাকিত্বের মধ্যেও আশার আলো রয়েছে, আপনি যদি সেই আলো খুঁজে নিতে পারেন। আপনার যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন। মনে রাখবেন, একাকিত্বের মধ্যে শক্তি খুঁজে পাওয়ার পথে আপনি একা নন, আমরা সবাই এখানে আপনার পাশে আছি। ধন্যবাদ।